হাঁটুর ব্যথা বেড়ে চলছে। ব্যথার ওষুধ ছাড়লে আবার ব্যথা শুরু। সিঁড়ি দিয়ে উঠতে কষ্ট হচ্ছে। আর নিচে বসলে ওপরে উঠতে প্রাণ বেরিয়ে যাচ্ছে। আর হাঁটার সময় হচ্ছে কটকট শব্দ। মনে একটাই প্রশ্ন, ব্যথার ওষুধ ছাড়া কি আর উপায় নেই? আর ব্যথা পুরোপুরি সারছে কই ওষুধেও? সামান্য সেরে আর সারছে না। তো আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন, হাঁটুতে যতটা ব্যথা ততটা ধৈর্য আপনাদের আছে? আর থাকলে এই ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন। মাত্র ৫ থেকে ৬ মিনিটের ভিডিও হবে। সাথে থাকুন। হাঁটু ব্যথার মতো অনেক দিনের সমস্যায় যারা ভুগছেন, বিশেষ করে যাদের হাঁটুর অস্টিওআর্থ্রাইটিস বা বাত হয়েছে, হ্যাঁ, এই প্রসঙ্গে বলে রাখি হাঁটুর অনেক রকমের বাত হয়। তার মধ্যে অস্টিওআর্থ্রাইটিস বা এই ধরনের ডিজেনারেটিভ চেঞ্জের জন্য যে বাত হয়, তাতে ওষুধ স্থায়ী কিন্তু সমাধান নয়। যেটা আপনারা প্রধানত মিস করেন সেটা হলো জীবনশৈলীর পরিবর্তন বা লাইফস্টাইলের পরিবর্তন। আর সেটা নিয়েই আজকে আপনাদের জানাবো বিশদে। শুনে হয়তো আপনারা ভাবতে পারেন, "এহ! এটা কি? এটা তো একটা ছোট্ট ব্যাপার। আর এটা আপনারা মিস করেন এটাও আমি জানি।" কিন্তু আজকে শোনার পর বুঝতে পারবেন যে এর গুরুত্ব কতটা। তাই দেখতে থাকুন। মনে রাখবেন এই লাইফস্টাইল চেঞ্জের ওপর বা এই জীবনশৈলী চেঞ্জের ওপর কিন্তু ৩০ থেকে প্রায় ৫০% বা শতাংশ ব্যথা কমবে কিনা সেটা নির্ভর করে। তো ১ম পয়েন্ট হলো ওজন কমানো। এবার আমাদের প্রত্যেক কেজি বডি ওয়েট কমলে জেনারেলি হাঁটুর উপর ৩ থেকে ৪ কেজি সমান বা কাছাকাছি ওয়েট কমে। এটা দেখা গেছে। আর এই ওজন কমানোর জন্য স্বাস্থ্যকর খাবার খেতে হবে। না খেয়ে ওজন কমানো না, তার জন্য প্রপার ডায়েটিশিয়ান এর পরামর্শ নিন। এটা শুধুমাত্র তাদের জন্যই প্রযোজ্য যারা ওবেস বা অনেকটাই যাদের ওজন বেশি। ওজন কমিয়ে হাঁটুর উপর চাপ কমান। আর খাবার নিয়ন্ত্রণে থাকতে হবে। আর এরপরে আসি যাদের সুগার আছে বা থাইরয়েডের সমস্যা আছে, তাদেরও কিন্তু আর্থ্রাইটিস বা বাতের প্রবলেম তাড়াতাড়ি আসতে পারে। তাই এইগুলোও নিয়ন্ত্রণে রাখতে হবে। তার জন্য যে কি খাবেন তার জন্য ডায়েটিশিয়ান আছে। আর বাকি সুগার বা থাইরয়েড ডাক্তারবাবুকে দেখিয়ে নেবেন। আর লো ইমপ্যাক্ট এক্সারসাইজ করতে হবে। লো ইমপ্যাক্ট এক্সারসাইজ কোনগুলো? যেমন আপনারা অনেক সময় ভুল করে দৌড় শুরু করেন, সেটা কিন্তু লো ইমপ্যাক্ট নয়, হাই ইমপ্যাক্ট এক্সারসাইজ। বা বেশি ঝাঁপাঝাঁপি করা যাবে না। হালকা হাঁটুন, তাছাড়াও লো রেজিস্ট্যান্ট সাইকেলিং যাদের বাড়িতে আছে আ রেজিস্ট্যান্ট সাইকেলিং মানে জিমের যে সাইকেল সেটা থাকলে অল্প রেজিস্ট্যান্ট সেট করে সেই ব্যায়াম করতে পারেন বা হালকা সাইকেলও চালাতে পারেন যদি হাঁটুতে সহ্য হয়। তাছাড়াও সাঁতার একটা খুবই ভালো ব্যায়াম। আর ফিজিওথেরাপি যেগুলো আ আছে বিভিন্ন রকম ব্যায়াম আছে। ফিজিওথেরাপিস্টদের কাছ থেকে শিখে নেবেন। ডাক্তারবাবুকে দেখিয়ে নেবেন। তারপর ওই ব্যায়ামগুলো বাড়িতে করবেন। আমার এই ব্যায়াম নিয়ে একটা ভিডিও আছে সেটা অবশ্যই দেখতে ভুলবেন না। ডেসক্রিপশন এ লিঙ্কটা দেওয়া আছে। হাঁটুর যাদের আর্থ্রাইটিস আছে তাদের জন্য এই ব্যায়ামগুলো আমি একটা ৫ টা ব্যায়াম মাত্র ভিডিওতে দিয়েছি। ওইগুলো করলেই যথেষ্ট। আর তাছাড়াও হলো হালকা যে হাঁটবেন কিন্তু বেশি ব্যথা থাকলে আবার এরকম জোর করে হাঁটবেন না যে, "না আমার ব্যথা হচ্ছে তাও আমি জোর করে হাঁটার জন্য হাঁটছি।" সেটা কখনো করতে যাবেন না। আর ছোট, ছোট স্টেপ নিন। মানে একবারে বড়, বড় পা ফেলবেন না। ছোট করে পা ফেলুন। আর সিঁড়ি চড়ার সময় যদি সোজাসুজি চড়তে কষ্ট হয় তাহলে একটু সাইড করে কাত করে চড়তে পারেন। আর সিঁড়ি যতটা পারুন এভয়েড করুন। আর তাছাড়াও নিচে একদম বসবেন না। বাবু হয়ে বসা বা হাঁটু ভাঁজ করে বসা এইগুলো বসা যাবে না। আর বাড়িতে যদি আপনাদের টয়লেট ইন্ডিয়ান স্টাইল হয় তাহলে চেষ্টা করবেন যে টয়লেট সিট বা টয়লেট চেয়ার কিনে নিতে। পাওয়া যায় প্লাস্টিক বা লোহার টয়লেট সিট পাওয়া যায়। মাঝখানটা ফুটো থাকে। সেটা নরমাল ইন্ডিয়ান টয়লেটের উপর রেখে তারপর পায়খানা করে আ তারপর ওটা সরিয়ে দিলেই হলো। আর যাদের কোমোড আছে তাদের তো খুবই ভালো। কোমোডের সাইডে চেষ্টা করবেন যে গ্র্যাব রেল বা ধরার জন্য বার লাগাতে। ওইটা ভর দিয়ে উপরে উঠবেন। ইভেন আপনাদের বলে রাখি আপনারা চেয়ার থেকে ওঠার সময় অনেক সময় ডাইরেক্ট হাঁটুতে হাত দিয়ে ওঠেন, সেটা একদম করবেন না। চেয়ারের এই যে হাতল দুটোতে এইভাবে হাত দিয়ে তারপর হাতের উপর অনেকটা প্রেশার দিয়ে তারপর উঠে দাঁড়াবেন। তাহলে হাঁটুর উপর হঠাৎ করে চাপ অনেকটা কমবে। আর রান্না বা পুজোর জায়গা নিয়েও একটা বলি, অনেকের আ রান্না নিচে বসে করতে হয় সেটা অবশ্যই করবেন না। একটা টুলে বসে করবেন বা রান্নার জায়গা দরকার হলে ওপরে ওঠানোর ব্যবস্থা করবেন। আর পুজোর জায়গা বা নামাজ পড়ার জন্য চেয়ার এগুলো ইউজ করতে হবে। মানে পুজোর জন্য হলে বেদিটা উঁচুতে করতে হবে। আর নামাজ পড়াটা চেয়ারে বসে করলে ভালো হবে। তারপর ঘুমানোর সময়ও যেটা চেষ্টা করবেন যখন কাত হয়ে শোবেন তখন দুটো পায়ের মাঝখানে বালিশ দিয়ে শুতে। যাতে হাঁটু দুটো সামঞ্জস্য মতো থাকে। আর জুতোর মধ্যেও কিছু চেঞ্জ করতে হয়। হাঁটু ব্যথা নিয়েও আপনারা অনেক সময় শক্ত জুতো ইউজ করেন বা অনেকটা পা বেঁকে গেলেও একই জুতো ইউজ করেন, ওইভাবে করা যাবে না।
বাইরে বেরোনোর সময় চেষ্টা করবেন যে নরম ইনসোলযুক্ত স্পোর্টস শু ব্যবহার করতে, যাতে একটা কুশনের মতো এফেক্ট থাকে। ভালো জুতো ইউজ করবেন, নরম দেখে ভালো জুতো। হ্যাঁ, যাদের অনেকটা অ্যাডভান্স স্টেজে আছে তাদেরও জুতোতে কিছু চেঞ্জ আছে। তাদের পায়ের যে বা হাঁটুর আকারগত যে চেঞ্জ আসে, যে পরিকাঠামোগত চেঞ্জ বা আকারগত চেঞ্জ অনুযায়ী জুতোর নিচে বাড়ানো হয়। মানে এরকম ত্রিভুজের মতো একটা জিনিস দিয়ে ওয়েজ রেজ করা হয়, যাতে যে ওয়েট লাইনটা আছে, ওজনের যে লাইনটা, সেটা একটু বেটার হয়। তো এইগুলো মেনে চলুন, কারণ ব্যথার ওষুধ কিন্তু পার্মানেন্ট সলিউশন না। আমার অলরেডি একটা রিসেন্ট ভিডিওতে বলেছি, ব্যথার ওষুধ টানা খেলে কিডনির উপর প্রভাব পড়তে পারে। তো হাঁটুর যদি বাত হয়, তাহলে প্রথম থেকেই এই ব্যায়াম, লাইফস্টাইল মডিফিকেশন যেগুলো বললাম, এগুলো মেনে চলতে হবে। এই সাবধানতাগুলো মেনে চলা খুব খুব গুরুত্বপূর্ণ। আপনারা অনেক সময় ভাবেন এই ছোট ব্যাপারে কি হবে, না এই টাইপের যারা অনেক দিনের ব্যথা, তাদের কিন্তু একসাথে সবকিছু হতে হয়। শুধু ওষুধ হলে হবে না, শুধু ব্যায়াম হলেও হবে না, শুধু লাইফস্টাইল মেনে চললেও হবে না। সব একসাথে করতে হবে। ওষুধ খেতে হবে, লাইফস্টাইল মডিফিকেশন চাই, আর তার সাথে ব্যায়াম চাই। আর যদি সুগার, থাইরয়েড থাকে, এগুলোকে কন্ট্রোলে করতে হবে। তো এইগুলো সব একসাথে করার পর দেখবেন যে ব্যথা কমে গেছে। আর ব্যথা না কমলে তো পরবর্তীতে ইনজেকশনের উপায় আছে। আর ব্যথা কমে গেলে হয় কি, তখন ব্যথার ওষুধ বন্ধ করে দিয়ে শুধু ব্যায়াম আর লাইফস্টাইল মডিফিকেশন, যেগুলো ন্যাচারাল জিনিস, এইগুলো মেইনটেইন করলেই হয়ে যায়। আর এরকম আরো তথ্য পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভাল লাগলে লাইক করবেন। ভিডিওটা আপাত দৃষ্টিতে আপনাদের জন্য মনে হতে পারে এগুলো তো সবাই জানি, কিন্তু নিজেকে প্রশ্ন করুন, এগুলো কি করেন কি আপনি বাড়িতে? মনে হয় করেন না। তাহলে এরকম কোনো প্রশ্ন থাকলে, কিছু থাকলে কমেন্ট বক্সে জানান। সাবস্ক্রাইব করুন আর আমার সাথে থাকুন মেড ইজি ফর ইউ চ্যানেলে। আমি ডক্টর অনুরাগ বিশ্বাস। নমস্কার।